ফুচকা আনছে। নমস্কার বন্ধুরা, সোনালিস লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো কর্তা সন্ধ্যাবেলায় ফুচকা নিয়ে এসেছে। যা গরম পড়েছে, আর ব্লগ কি করব, সারাদিন ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। দুপুরে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না, রাতে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না। কর্তা তো প্রায় দিন রাত্রেবেলা সকালের ভাত বেঁচে গেলে সেই ভাত, বাঁচা ভাতে অল্প ঠান্ডা জল মিশিয়ে চপ মাখা দিয়ে আর খেয়ে নিচ্ছে। রুটি যে প্রত্যেক দিন রুটি খেত, সে রুটিটাও খাচ্ছে না। এবারে আমারও অতটা পছন্দ না ওই জল ভাত খাওয়াটা, কিন্তু কিছু করার নেই। যেহেতু এত গরম পড়েছে, আমিও আর ওকে বারণ করতে পারছি না। ও বলছে তুমি আমাকে বারণ করো না। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলাতে ফুচকা নিয়ে এসেছে অনেক দিন পর। তবে টক জলটা যেহেতু গরমকালে অবশ্যই টক খাওয়া উচিত, তবে সকালবেলা, এই সন্ধ্যেবেলার দিকে টক খেলেই সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য আর টক জলটা খেলাম না, তো শুকনো ফুচকাই খেলাম। কর্তা হয়তো টক জল দিয়ে খাবে, ও হয়তো টক জলটা আমাকে দেখালো না। আর টক জলটা না আমার ঠিক শ্যুট করে না, টক জল খেলেই আমার একটু সমস্যা হয়। তো সেই জন্য, তবে সব দিন খাই না এমন নয়, টুকটাক টাইমে খেয়েই থাকি ফুচকা দিয়ে টক জল। এর আগের বারে যখন এনেছিল টক জল দিয়েই খেয়েছিলাম, এমন নয় যে টক জল দিয়ে আমি খাই না ফুচকা, সেটা একদম মিথ্যে কথা বলা হবে। তো ফুচকাটা এত সুন্দর করে, ও কলেজ মাঠ থেকে নিয়ে এসেছে, দারুণ করেছে। অনেক দিন পর খাচ্ছি তো অসাধারণ খেতে লাগছে। ও খাচ্ছে, আমি বেশিরভাগটা খাচ্ছি, ও কিন্তু খুব কম খেয়েছে। এই যে 1 প্লেট ফুচকা। তোমরাও যদি খাবে চলে এসো আমার বাড়িতে, সবাই মিলে জমিয়ে ফুচকা খাবো সন্ধ্যাবেলায়। বাঙালিদের জীবনে খাওয়া ছাড়া আর কি আছে বলো? খাওয়ার জন্যেই তো ঘুম থেকে উঠে সারাদিন এই একটা রান্নাঘর হয়েছে। সারাদিন রান্না করে যাও, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, সন্ধ্যের জল টিফিন, তো মাঝে মধ্যে আবার বাইরের খাবার। বাঙালিরা শুধু সারাদিন খাওয়া দাওয়াই করে, অবশ্যই কাজ করে, কাজ না করলে কী করে খাবারগুলো জোগাড় হবে বলো? তবে বেশিরভাগটা সারাদিন ধরে খাবার চর্চাই কিন্তু হয়ে থাকে আমাদের বাড়িতে। ঘুম থেকে ওঠা থেকে কী খাওয়া হবে, রাতে ঘুমোতে যাওয়ার সময় পরের দিন কী খাওয়া হবে, তো এই নিয়ে আমাদের সারা দিন কেটে যায়। তো যাই হোক, ওই জন্য টুকটাক ব্লগ করতে পারিনি, কিছু ব্লগ করে রেখেছি, এডিট করা হয়নি। তো আস্তে আস্তে ধীরে সুস্থে এক এক করে সব ছাড়বো। আসলে সত্যি বলতে কি, এত গরম পড়েছে না, এডিট করতে একদম ইচ্ছে যাচ্ছে না, ভ্যাপসা গরম, একদম ভালো লাগছে না, ঠিকঠাক খাওয়া দাওয়াও হচ্ছে না। তো সেই জন্যই, তবে অবশ্যই আমি ব্লগ দেবো খুব তাড়াতাড়ি। ব্লগ এডিট করে নিই, তোমাদেরকে অবশ্যই ব্লগ দিতে শুরু করব। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ছোট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা পড়ে রয়েছে, 2-3টে মতো। তো অসাধারণ খেতে লাগছে। আর এই ভোলাদার ফুচকা কলেজ মাঠে দারুণ করে, মানে যারা মেদিনীপুরের বাসিন্দা অবশ্যই আমি তো ভোলাদার ফুচকাটাই খেয়ে থাকি, তো অসাধারণ করেছে। বিকালবেলাতে ফুচকা খেতে কার না ভালো লাগে বলো? যদিও এটা বিকেল নয়, এখন বাজে 6:30 মতো। জমিয়ে ফুচকা খেলাম,
যদিও টক জলটা আমি খাই না, এমনি ফুচকায় খাই, টক জলটা খাই না বলাটা ভুল, আজকে খাইনি, এর আগে যেদিন এনেছিল খেয়েছিলাম। গালের এখানটা ফুলে গেছে ঠান্ডা লেগে, যা গরম পড়েছে, সারাক্ষণ এসির মধ্যে আছি তাই মাড়ি ফুলে গেছে। তো যাই হোক, দারুণ হলো কিন্তু আজকে সন্ধ্যের খাওয়াটা। ওই সন্ধ্যাবেলা ওই চপ মুড়ি টুড়ি এসব খাওয়ার থেকে বেশ আজকে একটু ফুচকাটা খেলাম, অন্যরকম লাগলো, বেশ ভালো লাগলো, অনেক দিন পর বেশ মুখটা ছাড়লো, ঝাল ঝাল ফুচকা। টক জলটা হলে আরও একটু ভালো লাগতো, এই গরমের জন্যই টক জলটা খেলাম না, আরও শরীর টরীর খারাপ করবে ওই কারণে আরও খেলাম না। তো যাই হোক, চলো এই ছোট্ট মিনি ব্লগই তো এটা, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন করে কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।